রোজ ভ্যালি ও চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হয়ে গেল। আপনারা যারা রোজ ভ্যালি বা চিট ফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য খুবই সুখবর। ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা যে টাকা রেখেছিলেন সেই টাকা ফেরত দেওয়া শুরু। কারা কারা টাকা পাবেন লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেই লিস্টে আপনার নাম থাকলেই আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর যাদের নাম নেই তারা কিভাবে টাকা পাবেন সব বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাই কোনোরকমভাবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা অনেকেই চিট ফান্ডে টাকা রেখেছিলেন এবং পরবর্তী সময়ে সেই কোম্পানি বন্ধ হয়ে যায়। এরপর কোম্পানির বিরুদ্ধে মামলা হয় এবং কলকাতা হাইকোর্ট রায় দেয় যে যে সকল ব্যক্তিরা এই চিট ফান্ডে বা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন তাদের কাছ থেকে অনলাইন আবেদন গ্রহণ করা শুরু হবে এবং যারা টাকা রেখেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন করা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে 30 লক্ষ আবেদনকারী আবেদন জমা করেছেন এবং অনেকেই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা ফেরত পেয়ে গেছে। আর যারা টাকা পাননি তারাও খুব শিগগিরই অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন। চলুন এবার আপনাদের দেখে দিই আপনারা কীভাবে আবেদন করবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিই আপনারা ফোন থেকে স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইনে আবেদনটা করবেন। ফার্স্ট আপনারা আপনাদের যে ক্রম ব্রাউজার আছে ক্রম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বাটনে আসবেন। সার্চ বাটনে এখানে আসার পর এখানে রোজ ভ্যালি adc.com জাস্ট আপনারা এই ওয়েবসাইটেতে আপনারা চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার থ্রি ডট অপশানটা জাস্ট আপনার থ্রি ডট লাইন বা থ্রি ডটে চলে আসবেন। থ্রি ডটে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আপলোড সার্টিফিকেট জাস্ট আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ফর্মটি ওপেন হয়ে যাবে সমস্ত অনলাইন এটা। এই ফর্মটাকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সাবমিট করতে হবে। চলুন আপনাদের দেখিয়ে দিই আপনারা কীভাবে ফর্মটাকে ফিল আপ করবেন। ফর্মটাকে ফিল আপ করার আগে তার আগে আপনাদের বলে দিই আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। ফার্স্ট হচ্ছে আপনাদের অরিজিনাল সার্টিফিকেটের কপিটা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের অরিজিনাল অ্যাকনোলেজমেন্টের কপিটা লাগবে। আপনাদের যদি কোনো রকম নাম ভুল থাকে সেক্ষেত্রে আপনাদের কোর্টের এফিডেভিট লাগবে। আইডেন্টিটি প্রুফ হিসেবে লাগবে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি, এবং ঠিকানা বা অ্যাড্রেসের জন্য লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল যে কোনো একটি। চলুন আপনাদের দেখিয়ে দিই আপনারা কীভাবে সেই ফর্মটিকে ফিল আপ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনভেস্টর, নমিনি এবং আদার্স। আপনারা ইনভেস্টর জাস্ট আপনারা এটাতে টিকমার্ক করে রাখবেন। টিকমার্ক করার পর এখানে আপনারা দেখতে পাবেন কোম্পানি জাস্ট আপনারা এটাতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু অনেক রকম কোম্পানি এখানে চলে আসবেন। আপনারা যে কোম্পানিতে যে আপনার টাকা রেখেছিলেন সেই কোম্পানি অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে জাস্ট এখানে আপনার নামটি লিখবেন। নামটি লেখার পর এখানে আপনাদের এজ মানে বয়সটা এখানে আপনাদের দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার জাস্ট আপনারা এখানে জেন্ডার দিয়ে দেবেন। এখানে ফোন নাম্বার, এখানে ইমেল আইডি আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন এবং এখানে আপনাদের যে আইডেন্টি যেটা আপনাদের বললাম কী কী লাগবে এটাতে আপনারা ড্রপ ডাউনে গেলেই আপনারা দেখতে পাবেন যে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। আপনারা কিন্তু এখান থেকে আপনাদের মতো দিয়ে দেবেন যেটা আপনাদের কাছে আছে। সেম টু সেম যা যা আছে এগুলো আপনাদের ফুলফিল করতে হবে। ফুলফিল করার পর এখানে আপনাদের কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, মানে আপনি যে যে ডকুমেন্টসগুলো ওখানে সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। আপলোড করলেই আপনার ফর্মটি সম্পূর্ণভাবে জমা হয়ে যাবে। ফর্মটি জমা হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটা নাম্বার শো করবে, সেই নাম্বারটা কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে। রাখার পর আপনারা সেই অ্যাপ্লিকেশানটা কীভাবে চেক করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিই। আপনারা কী করবেন, এই আবার থ্রি লাইনে চলে আসবেন। থ্রি লাইনে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ইনভেস্টর, জাস্ট আপনারা এই ইনভেস্টরে চলে আসবেন। এই ইনভেস্টরে চলে আসার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে যেখানে আপনারা আপনার যে সার্টিফিকেট নম্বরটা সেই সার্টিফিকেট নম্বর দিয়ে আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন তার সম্পূর্ণ তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন, মানে ফুল ডিটেইলস আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন আপনার আত্মীয় স্বজন সবাই যেন এই কাজটি করে নিতে পারে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।